ভোট, আর তার আগে আরও 500 টাকা বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারে। বাজেটে ঘোষণা, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মিলবে 1,500 টাকা। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। অন্তর্বর্তী এই বাজেটে আরও বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। এসসি এসটি হলে মাসে 1200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হলো। ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা মিলবে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1,500 টাকা করে পাওয়া যাবে। এসসি এসটি মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলা ভোটের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভান্ডার। এবার ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। সালটা 2021। বাংলা জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই। ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ক্ষমতায় ফিরলে মাসে মাসে হাত খরচ দেবেন বাংলার মা বোনেদের। প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার। আগে একটা করে লক্ষ্মীর ভান্ডারে পয়সা জমাতেন, নোটবন্দির পরে সেটাও বন্ধ। তাই আমরা ঠিক করেছি সামাজিক সুরক্ষা স্কিমে পরিবারের যিনি মহিলা গার্জেন তার অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়ে দেবো, আর 1000 টাকা করে দিয়ে দেবো। ভান্ডারেই মিলল ভোটের লক্ষ্মী। মমতার ফের ডাবল সেঞ্চুরি। বাংলার মা বোনেরা ঢেলে ভোট দেন তৃণমূলকে। 2021 ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা। 2024 লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় 500 থেকে 1000। এবার 26 আগে 1000 থেকে বেড়ে 1,500 টাকা। মমতার এই মডেল ফলো করে একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতা চালু করেছে। সম্প্রতি বিহারে বিধানসভা ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা দেয় নীতিশ সরকার, যা ভোটের ময়দানে ডিভিডেন্ড দেয় এনডিএ জোটকে। বিহারের উদাহরণকে সামনে রেখে বাংলার মহিলাদের মন জয়ের চেষ্টা করছে পদ্ম শিবির। এদিন রাজ্য বাজেটের পর তার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। अब अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है। हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल वो अनाउंस করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগে। অনেকে বলেন 21 ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। 26 আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। নিউজ 18 বাংলা। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর প্রকল্প টুকে বড় বড় দাবি, শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট টুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি টুকে তো ওই সরকারগুলো চলছে, তাদের আবার বড় বড় কথা। গোহারা হারবে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, সেখানে পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে শুধু বিরোধী পক্ষে, কারণ বিরোধী দলনেতা এইটা স্বীকৃতি পাওয়ার জন্য যে কজন এমএলএ দরকার, সেই এমএলএ সংখ্যাটাও এবার বিজেপি পাবে না। বাংলায় ফের বেকার ভাতা। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে মাসে 1,500 টাকা দেবে রাজ্য সরকার। বাংলার যুবসাথী প্রকল্প শুরু হবে 15 আগস্ট থেকে। পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে।
মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। 15ই আগস্ট থেকে প্রকল্প চালু হবে। সর্বাধিক 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। 21 से 40 वर्ष साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here. So 30 lakhs youth will be motivated and generated. বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল। 1978 থেকে 1987 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা। 125 টাকা দিয়ে শুরু হয়েছিল। তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতার যে ব্যাপারটা নতুন করে অনেক দিন পরে চালু হলো এবং এতটা বেশিভাবে চালু হলো, এটা কিন্তু একটা সেই অর্থে মাস্টার স্ট্রোক বলা চলে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন। এখানে যারা বেকার কেবলমাত্র নারীরা নন, পুরুষ, নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন। সুতরাং এটা একদিক থেকে আরো বড় ইনক্লুসিভ, অনেকটা বড় মাস্টার স্ট্রোক। ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, ডেনমার্ক। আমেরিকায় বেকার ভাতা নেই, তবে ছাঁটাই হলে 26 সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার। সামান্য পরিমাণ টাকা যদি তারা সাপোর্ট পায় এবং তারা যদি বোঝে যে গভর্নমেন্ট এই সাপোর্টটা দিয়ে আমার পুশ করছে যে আমাদের নিজেদের জীবনে যদি আরো উন্নতি করতে পারি, আমরা যদি কিছু স্কিল সেট বাড়াতে পারি, কোনো চাকরি খুঁজে বার করতে পারি, কোনো ব্যবসায় নামতে পারি, কিছু একটা সাপোর্ট করতে পারি, এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে। এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কিভাবে তারা দাঁড়াবে। সবাইরই দেখুন একটা পুশ লাগে, সেই পুশটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তাদের জন্য ভালো। এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে। কারণ বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাশ করতে হবে, এতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমতে পারে। আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। নিউজ 18 বাংলা। রাজ্যে ফের বেকার ভাতা, শিক্ষিতদের বঞ্চনা করা হচ্ছে, আক্রমণ শুভেন্দু অধিকারীর। ঘোষণা দেখে ঘাবড়ে গেছে বিজেপি, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। পশ্চিম বাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। কাগজপত্রগুলো না পড়ে কেউ যদি আবোল তাবোল কথা বলে তাহলে সেটা সম্পূর্ণভাবেই তাদের মানসিক হতাশা, বিভ্রান্তি, অবসাদ তার লক্ষণ। এই যে যুব সাথী, এটা দেখে ডিস্টার্বড হয়ে গেছে বিজেপি। গোটা বাজেট দেখেও ডিস্টার্বড হয়েছে। সেই কারণে এই ধরনের অবান্তর কথা। একটু কাগজের নথিগুলো পড়তে বলুন না। সামনে বিধানসভা ভোট, তাই এবার ভোট অন অ্যাকাউন্ট, অন্তর্বর্তী বাজেট আর তাতেই এক গুচ্ছ ঘোষণা। বিধানসভা ভোটের আগে শেষ বাজেট। বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্তর্বর্তী এই বাজেটে এক গুচ্ছ ঘোষণা করা হয়েছে।
মাধ্যমিক পাশ কিন্তু বেকার। 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1,500 টাকা। চাকরি না পাওয়া পর্যন্ত মাসে মাসে 1,500 টাকা করে দেবে রাজ্য সরকার। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত টাকা দেয়া হবে। আগামী 15ই আগস্ট থেকে এই বাংলার যুবসাথী প্রকল্প শুরু হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 5,000 কোটি টাকা। ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মিলবে আরো 500 টাকা করে। অর্থাৎ মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 থেকে বেড়ে হলো 1,500। এর জন্য বছরে রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত 15,000 কোটি টাকা। উপকৃত হবেন 2,42,00,000 মহিলা। তো উল্লাস, কারণ আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছি। এই জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবারের বাজেটে 4% হারে আরো এক কিস্তি দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। বাজেটে আশা কর্মীদেরও টাকা বাড়ানো হয়েছে। আগে আশা কর্মীরা মাসে পেতেন 5,000 টাকা, এবার তা বেড়ে হলো 6,000 টাকা। আশা কর্মীরা 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য টাকা বাড়ানো হয়েছে। এপ্রিল থেকে মাসে 1,000 টাকা বেশি বেতন। এছাড়াও প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ারদের টাকাও বেড়েছে। প্যারা টিচারদের মাসে 1,000 টাকা করে বেতন বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ারদেরও তাই। এদিনের বাজেটে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্যসাথী সহ রাজ্যের সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এবার গিগ কর্মীরাও। নিউজ 18 বাংলা। লেদার কমপ্লেক্সের বিষাক্ত জলে ভয়ঙ্কর দূষণ। অভিযোগ, বিষাক্ত জল খেয়ে মারা যাচ্ছে মাছ থেকে মুরগি। চাষেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। কলকাতার লেদার কমপ্লেক্স, এখানে চামড়া দিয়ে তৈরি হয় নানা রকমের জিনিস। অভিযোগ, এই সব কারখানা থেকে বেরোনো বিষাক্ত জল খেয়ে মারা যাচ্ছে মাছ, প্রাণ যাচ্ছে মুরগিরও। রাস্তাতেও জমে রয়েছে কারখানার দূষিত জল। দূষিত জল, কেমিক্যালযুক্ত জল খড়খালি থেকে জলটা যাচ্ছে এবং খালটা আমাদের খড়খালি থেকে চণ্ডীপুর পর্যন্ত গেছে। এই খালটার দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার। এই খালটা যখন ভালো ছিল তখন এখানকার স্থানীয় যারা জাল পেতে কিছু জাওলা মাছ বা চুনোপুঁটি সব মাছ ধরে ধরে খেত। কিন্তু এই জলটা আসার কারণে বর্তমানে এখানে একটা কোনো প্রাণী বাঁচছে না, সবই মরে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানেই বাসন্তী হাইওয়ের পাশে কলকাতা লেদার কমপ্লেক্স, এশিয়ার বৃহত্তম। এই কমপ্লেক্সের ভিতরে রয়েছে শয় শয় কারখানা। প্রতিদিন হাজার হাজার চামড়ার জিনিস তৈরি হয়, ব্যবহার করা হয় প্রচুর রাসায়নিক। এই কারখানাগুলি থেকে বেরোনো জল বিষাক্ত। তাই প্রায় 15 বছর আগে তৈরি করা হয় কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানারি অ্যাসোসিয়েশন। তাদের দায়িত্ব ট্যানারির দূষিত জল পরিশোধন করে সেচ খালে ফেলা। অভিযোগ, এই সংস্থা মাসের পর মাস ধরে তা করছে না। এর জেরে খালে মিশছে কারখানার রাসায়নিক মিশ্রিত জল। অভিযোগ, বিষাক্ত জল ঢুকছে 15 থেকে 20টি গ্রামে। আদিবাসী অধ্যুষিত এলাকা, প্রধানত এটা কৃষি প্রধান এবং মাছ চাষ করে দিন যায়। কিন্তু বর্তমানে এই খালের কমপ্লেক্সের কেমিক্যাল জল আসার জন্য যেমন মাছ চাষে ক্ষতি হচ্ছে, যারা কৃষি কাজ করেন সেই কৃষি কাজটা হচ্ছে না, এবং পশু পাখি জলটা খায়। এই জল খাওয়ার জন্য পশু পাখিও মারা যাচ্ছে। লেদার কমপ্লেক্সের রাসায়নিক মিশ্রিত জল প্রতিদিন জমা হয় পরিশোধন প্লান্টে। সেখান থেকে পরিশোধিত হয়ে সেচ খালে পড়ার কথা। এর জন্য ট্যানারি অ্যাসোসিয়েশনকে বছরে 200 কোটি টাকা দেন কারখানার মালিকেরা। অভিযোগ, তারপরেও জল পরিশোধনের কাজ করা হচ্ছে না। ট্যানারি অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ, মাস গেলে এই জল পরিশোধনের জন্য নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা। তবে কেন এই জল পরিশোধন করা হয় না? কেন নির্দিষ্ট প্রক্রিয়াতে এই জল পরিশোধন করে খালে ফেলা হয় না? সেই নিয়েই কিন্তু
উঠছে প্রশ্ন। চাষিদের অভিযোগ এসেছে আমাদের কাছেও, সেই ব্যাপার নিয়ে আমরা দেখছি আগামী দিনে কি করা যায়। জীববৈচিত্র্য তো নষ্ট হচ্ছে এবং এলাকার চাষিরা যারা মাছ চাষি এবং বিভিন্ন সবজি ধান চাষি তারাও মার খাচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারী এক তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ। 2রা ফেব্রুয়ারি রাত 9টা থেকে পরের দিন বিকেল পর্যন্ত আটকে রেখে নির্যাতনের অভিযোগ, সেই সঙ্গে প্রাণে মারারও হুমকি। বেহালা থানায় ধর্ষণের অভিযোগ তরুণীর। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর। উত্তরপত্রের নাম রোল নম্বরে পক্ষপাতিত্ব, পরিচিতের উত্তরপত্র মূল্যায়নে পক্ষপাতিত্বের শঙ্কা। কিভাবে পরীক্ষার্থীর নাম রোল নম্বর গোপন? স্কুল শিক্ষা দফতরের থেকে উত্তর তলব হাইকোর্টের। পরিচয় গোপন রাখার দাবিতে জনস্বার্থ মামলা। 3 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।